নমস্কার, সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি সয়াবিনের নতুন রেসিপি। আজকে বানিয়ে দেখাবো কুচো সয়াবিনের তরকারি। তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। এসো তাহলে এই কুচো সয়াবিনের তরকারি আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। প্রথমে কড়াতে একটু সাদা তেল দিয়েছি, দিয়ে এর ভেতরে পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলোর সাথে আলু ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম, একটু নুন দিলাম, দিয়ে এটা ভাজবো। তোমাদের যদি আমার এই কুচো সয়াবিনের রেসিপি ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে, তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে। এবার সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলোকে আমি হালকা জল দিয়ে ভাপিয়ে রেখেছি, দিয়ে সেগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই সয়াবিনটাকেও ভালো করে একটু ভেজে নেব। আদার পেস্ট দিচ্ছি, তার সাথে একটু রসুন বাটা দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে একটু কষে নেব। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার একে একে এর ভেতরে সমস্ত মশলা দেব। প্রথমে একটু নুন দিলাম, তারপর চিনি দিচ্ছি, এর সাথে হলুদ গুঁড়ো দিলাম, তারপর লঙ্কা গুঁড়ো দিলাম, টমেটো সস দিলাম, জিরে গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। অল্প জল দিয়ে দিয়ে এটাকে ভালো করে মশলাটা কষবো। ভেতরে জল দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। তোমরা যদি আমার এই রান্নাটা ফেসবুক থেকে দেখো তাহলে অতি অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করো, লাইক করে দিও রান্নাটাকে, শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই কুচো সয়াবিনের তরকারি। ঢাকা খুলে দেখে নেব যে আলুগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা, কারণ সয়াবিনগুলো আমি আগে থেকেই সেদ্ধ করেছিলাম। আলুগুলো সেদ্ধ করিনি, ভেজেছিলাম, তাই একবার দেখে নিই আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ দেখো আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। নামানোর আগে ওপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। একবার মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসটাকে অফ করে দেব। কুচো সয়াবিনের তরকারি আমার রেডি। গরম গরম পরিবেশন করো রুটি, লুচি বা ভাতের সাথে।